জয় মা মুন্ডমালিনী। আজ বৃহস্পতিবার, অম্বুবাচী তিথির অন্তিম দিন। তো আজকে গাছে প্রচুর জবা ফুল হয়েছে। প্রত্যেক বছরই একটা জিনিস লক্ষ্য করি, এই অম্বুবাচীর সময় সাদা ফুলের সংখ্যা অনেকটাই কম থাকে আর জবা ফুল বেশ ভালোই ফোটে। তো আজকে বেশ অনেকটাই জবা ফুল ফুটেছে, তো ভাবলাম একখানি মালা করি। তো একটা মালা করে আবারও দেখলাম কিছুটা ফুল রয়েছে, তো তা দিয়ে আর একটি মালা করলাম। অর্থাৎ একটি মায়ের ব্রহ্মময়ী শিলাময়ী বিগ্রহের জন্য আর একটি মায়ের পূর্ণ বিগ্রহের জন্য, দুটি বিগ্রহের জন্য দুটি মালা করলাম। আর গতকাল সন্ধ্যায় রুমা এসেছিল, তো রুমা বেশ কয়েকটি মালা গেঁথে নিয়ে এসেছে, সাদা ফুলের মালা। প্রত্যেকটি মালা সুন্দর করে বোটা আলাদা আলাদা করে তাকে সুন্দর করে গেঁথেছে। এত ধৈর্য ওর, সত্যি আমি অবাক হয়ে ভাবলে পরে। হয়তো মা সাক্ষাৎ চেয়েছেন বলে বা ভগবান সাক্ষাৎ চেয়েছেন বলে হয়তো ওইভাবে করতে পারে। যথেষ্ট ধৈর্য, কিন্তু আমার মধ্যে এত ধৈর্য একদমই নেই। ওরা সুন্দর সুন্দর মালা করে নিয়ে আসে। সত্যি কথা বলতে, মায়ের ইচ্ছেতেই বলুন আর ওদের মনের ইচ্ছেতেই বলুন, বেশ সুন্দর সুন্দর মালা কিন্তু বিভিন্ন রকম আমি মাকে পরাতে পারছি। তো এবার কথায় কথায় মাকে শৃঙ্গার শুরু করে দিলাম। প্রথমে শ্যামের গলায় একটি মালা দিলাম, তারপরে মায়ের ব্রহ্মময়ী শিলাময়ী বিগ্রহতে, তারপরে এবার হচ্ছে গিয়ে মায়ের যে পূর্ণ বিগ্রহ তাকে মালা পরানো হচ্ছে। এই যে মালাগুলো গতকালকে দিয়ে গেছিলো, এগুলোকে একটি প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। তাতে করে ফুলের মালাগুলো বেশ সুন্দর সতেজ হয়েই ছিল সকাল পর্যন্ত। এখনও বেশ সতেজ আছে, শৃঙ্গার করলাম। আর এখন তো সকাল 9টা বাজে। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর জিয়াগঞ্জ থেকে এক ভক্ত এসেছিল, তো ওর গাছের পদ্ম প্রায়ই মাঝে মধ্যে নিয়ে আসে, তো কয়েকটা পদ্ম সংরক্ষণ করে রাখা ছিল। তার মধ্যে কিছু শালুক আর পদ্ম আজকে মাকে শৃঙ্গার করিয়ে নেওয়া হবে। কেননা শালুক বেশি দিন ভালো থাকে না, পদ্মটা তাও 7-10 দিন রেখে দেওয়া যায়। তো এগুলো যেহেতু হাইব্রিড পদ্ম এবং শালুক, সে কারণে অতটা তো রেখে দেওয়া হয়নি সেভাবে। সে কারণে 2-1 দিন যেতে না যেতেই মাকে শৃঙ্গার করিয়ে নিই, তাতে করে নষ্ট হওয়ার ভয়টা থাকে না এবং মাকেও সাজালে বেশ ভালো লাগে। তো যাই হোক, কথায় কথায় এখন আমি মাকে সাজিয়ে নিলাম। যেহেতু অম্বুবাচী যাত্রার আজকে অন্তিম দিন, আবার একটি বছরের অপেক্ষা শুরু হয়ে যাবে, তো ভাবলাম আজকে মাকে একটু মনের মতন করে সাজিয়ে নিই। আবার তার মধ্যে বৃহস্পতিবারও পড়েছে, আর আজকে বৃহস্পতিবার যেহেতু, প্রত্যেক বৃহস্পতিবার আমাদের মন্দিরে মাকে মন থেকে বিশেষভাবে সেবা দিই। কেননা বিশেষভাবে সেরকম কিছুই করতে পারি না, তার জন্য আমরা কেউ মন থেকে বিশেষভাবে মনে মনেই অনেক কিছু হয় আর কি। তো আর দেখুন, আমার সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেছে, আর আমার কালো ঘর আলো করে একদম কালো মেয়ে রাজনন্দিনী বসে আছে। দেখুন কত মিষ্টি লাগছে মাকে সেজে, এত মিষ্টি লাগছে সে আর বলে বোঝানোর মতন না। খালি চোখে তো আমি সামনে থেকে দেখতে পাচ্ছি, আপনারা ফোনে কতটা বুঝতে পারছেন আমি বলতে পারবো না। আর একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেছেন, যত দিন যাচ্ছে তত কিন্তু মায়ের রূপের বাহার আরও বেড়ে চলেছে, এবং মুখের হাসি, তার যে করুণাময়ী বিগ্রহ, তার যে করুণাময়ী বদন, সেটা কিন্তু আরও দিনের পর দিন ফুটে উঠছে। সবটাই তার ইচ্ছেতে। তিনি হয়তো ভক্তিতে, ভক্তদের ভালোবাসাতে তার কৃপাময়ী যে রূপ, সেটা ফুটিয়ে তুলছেন। তো এবার ধূপ প্রদীপটা জ্বেলে নিলাম মাকে শৃঙ্গার করার পর। ধূপ প্রদীপ জ্বেলে নেওয়ার পর এবার পুজোয় বসে যাব। চটপট এখানে পুজোর পাঠটা শেষ করে নেব। পুজোটা শেষ করে একটু বেরোতে পারলে পরে ভোগটাও তাড়াতাড়ি বসাতে পারবো। যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে একটুখানি খিচিবিচি তো থাকেই, আমিষ নিরামিষ দু রকমের ব্যাপার থাকে। তো সেই কারণেই আজকে মায়ের নৈবেদ্যতে বেশি কিছু দেওয়া হয়নি, আপনারা দেখলেনই। আমদুধ যেহেতু অম্বুবাচী, সেই কারণে আমদুধ দেওয়া হচ্ছে, আর প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক যেমন যা থাকে এই দিয়েই মায়ের আর কি নিত্য সেবা আর কি হচ্ছে। অম্বুবাচী বলে সেরকম বিশেষ কিছু নয়, ওই আমদুধটাই আর কি। আর ডাবের জল দেওয়া হয়েছে। এই সমস্ত কোনো দিন এক এক দিন এক এক রকমভাবে মাকে দিয়ে আর কি সেবা করা হচ্ছে। তো এখনই মায়ের পুজো শেষ করলাম। সকাল থেকে প্রচণ্ড এখানেই পরিশ্রম চলে আমার। এবার পুজোর পাঠ শেষ করে প্রসাদগুলো বের করে দেবো, তো আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই। আজকে রয়েছে বেদানা, কলা, আপেল, মৌসাম্বি লেবু, আর হচ্ছে কি এখানে আমার বোনের গাছের ব্যানানা ম্যাঙ্গো, আমার পিস্তত বোন যে পিসি মালা গেঁথে দেন, ওদের গাছের ব্যানানা ম্যাঙ্গো কালকে একটা দিয়েছিল, আজকে আবার একটা দেওয়া হয়েছে আমাকে। আর অম্বুবাচী উপলক্ষে এই যে আমদুধ মায়ের। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। এবার যাবো ভোগের ঘরে ভোগ রান্না করতে, পরে আসছি ভোগের ভিডিও। জয়।